শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে আসবে, তবে বিচারের জন্য আসবে। গণহত্যার যে কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে, তার বিচার নিশ্চিত করার জন্য হাসিনাকে অবশ্যই ফিরতে হবে। এবং তারা যদি হাসিনাকে ফেরত না দেয় তাহলে আমরা ধরে নিব ভারত হচ্ছে, ইন্ডিয়া হচ্ছে জঙ্গি সংগঠনকে তারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে। প্রশাসন কাঠামোতে যে রদবদলটি হয়েছে সেটা হচ্ছে পোস্টিং হয়েছে। ঢাকার মানুষ চিটাগং, চিটাগং মানুষ ঢাকায়, ঢাকার মানুষ রাজশাহী, অর্থাৎ তার আহতের রক্ত এবং শহীদের রক্ত হাতে নিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পোস্টিং হয়েছে। আমরা এই জিনিসটিকে সাধুবাদ জানাই না। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং তাদের দ্রুততম সময়ে শাস্তি নিশ্চিত করা উচিত, এবং আমরা তাদেরকে সন্দেহের ঊর্ধ্বে রাখতে চাই না। যারা এই 16 বছর হাসিনার ল্যাসপেন্সারগিরি করেছে, সুবিধা নিয়েছে, যারা এই ফেসিবাদ কাঠামো প্রতিষ্ঠিত করেছে, তারাই আবার অন্তর্বর্তীকালীন সরকারের আমরা যে শক্তি, আমরা যে এই বাংলাদেশ গঠন করছি, এই গঠনে তারাই আবার এখন সহযোগী হিসাবে রূপ পাল্টিয়েছে। সুতরাং তাদের এই পাল্টানো রূপকে আমরা স্বাগত জানাই না। এই জন্যই আমরা দাবি তুলেছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিকনস্ট্রাকশন বা রিস্ট্রাকচার সেটি হতে হবে। আমরা হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ বৃহৎ স্বার্থকে উপেক্ষা করে কিছু রাজনৈতিক দল তারা এই রাষ্ট্রের বৃহৎ যেই লক্ষ্য, জনমানুষের আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে তারা মামলা বাণিজ্য মেতে রয়েছে। তারা মামলা দিচ্ছে, মামলা দিয়ে তারা হচ্ছে সিক্রেট কলে তাদেরকে ডেকে নিয়ে এসে 5 লাখ 10 লাখ 20 লাখে দফা রফা করে আবার এই মামলা থেকে বের করে দিচ্ছে। তারাও হচ্ছে প্রকারান্তরে পেসিভভাবে এই বাংলাদেশের শত্রু। তারা এই মামলা বাণিজ্যের মধ্য দিয়ে আমাদের যে লড়াই সংগ্রাম, আমাদের যে ছাত্র নাগরিকের একটা আশা আকাঙ্ক্ষার যে বাংলাদেশ গঠন করার জন্য আমরা লড়াই নেমেছি, সেটির বিপক্ষে তারা এখন অবস্থান নিয়েছে। এবং রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আহ্বান জানাবো, আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা তৃণমূলের নেতাকর্মীদেরকে স্পষ্টভাবে আপনারা বার্তা দিন, যেন করে এই মামলা বাণিজ্যকে তারা হচ্ছে কোনোভাবে প্রশ্রয় না দেয়, বরং যারা প্রকৃতার্থেই এই আওয়ামী ফেসিবাদের পক্ষে ছিল, আওয়ামী ফেসিবাদের পৃষ্ঠপোষকতা দিয়েছে, তাদেরকে যেন মামলায় হচ্ছে অন্তর্ভুক্ত করা হয় এবং তাদের বিচারটি যেন যথাযথভাবে নিশ্চিত করা হয়। স্বাভাবিকভাবে এই যে বাংলাদেশকে ভারত দেখতো 8 সিস্টার হিসেবে, যে তাদের 7 সিস্টারের পাশাপাশি বাংলাদেশটা হচ্ছে কি 8 সিস্টার। আপনারা দেখেন ভারতের কোনো পার্শ্ববর্তী দেশের সাথে তাদের ভালো সম্পর্ক নেই। তারা মালদ্বীপ থেকে উৎখাত হয়েছে, তারা শ্রীলঙ্কা থেকে উৎখাত হয়েছে, তারা হচ্ছে ভুটান থেকে উৎখাত হয়েছে, নেপাল থেকে উৎখাত হয়েছে, এবং তারা আমার মনে হয় 71 পরবর্তীতে বা 66 পরবর্তীতে সবচেয়ে বড় ভারতের যদি কোনো ফেইলিয়ার হয়ে থাকে সেটা হচ্ছে 24-এ বাংলাদেশ থেকে উৎখাত হওয়া। ভারতকে আমরা বারবার বলছি, তারা যদি মনে করে থাকে তাহলে ভারতের সমস্যাটা কোথায়? ভারতের সমস্যাটা বিষয়টা এমন না তাদের সাথে কোনো ধর্মীয় কোনো ধরনের ক্ল্যাশ রয়েছে। তারা এটাকে সবসময় ধর্মীয় অ্যাঙ্গেল থেকে দেখতে চায়। যদি তাদের সাথে কোনো ধর্মীয় ক্ল্যাশই থাকতো তাহলে তাদের সবচেয়ে বড় বন্ধু হতো তাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, কারণ নেপালে হচ্ছে 81% সংখ্যাগরিষ্ঠ হিন্দু। সুতরাং কিন্তু নেপালের সাথেই তাদের সবচেয়ে বেশি শত্রুতা। তো সুতরাং তাদের সাথে যে আমাদের প্রবলেমের জায়গাটা সেটা হচ্ছে ভারতের আধিপত্যবাদ নীতি। ভারত মনে করে থাকে তাদের আধিপত্যের যে আগ্রাসনের দৃষ্টিতে তারা বাংলাদেশকে দেখতে চায়। সেই জায়গাটিতে আমরা দেখেছি যে আওয়ামী লীগের নীল ডাউন ডিপ্লোমেসি, নতজানু ডিপ্লোমেসি, হাঁটু গেড়ে বসা ডিপ্লোমেসি, অর্থাৎ তার ক্ষমতায় থাকার জন্য, বঙ্গভবনে গণভবনে থাকার জন্য বাংলাদেশকে যদি প্রয়োজন হতো বিক্রি করে দিয়েও হাসিনা এই দিল্লির শাসনকে সে মেনে নিত। যখনই দেখেছে দিল্লি যে এই বাংলাদেশে ছাত্র নাগরিক এই হাসিনার নীল ডাউন পলিসি থেকে আমাদের আই টু আই পলিসিতে আমরা চলে গিয়েছি, তখনই তারা এই পলিসিটাকে তারা মেনে নেয়নি। এখন ভারত যতই চেষ্টা করুক না কেন তার ভারতের আধিপত্য আগ্রাসনকে আমরা হচ্ছে ওয়েলকাম জানাবো। সেটা সেই চিন্তা থেকে তার বের হয়ে আসতে হবে। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে চোখে চোখ রেখে, এবং সেটির জন্য আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের সাথে যেই ভারতের যেই চুক্তিগুলি হয়েছে সেই চুক্তিগুলি জনসম্মুখে নিয়ে আসুক, এবং যেই পানির যেই ন্যায্য হিস্সা সেটিকে নিশ্চিত করা হোক। এবং আমরা চাই ভারতের সাথে আমাদের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হোক, জনগণের সাথে জনগণের সম্পর্ক হোক। ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক যেটি এতদিন চলে আসছে সেটিকে আমাদের অতীত করতে হবে। শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে আসবে, তবে বিচারের জন্য আসবে। গণহত্যার যে কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে, তার বিচার নিশ্চিত করার জন্য হাসিনাকে অবশ্যই ফিরতে হবে।
এবং তারা যদি হাসিনাকে ফেরত না দেয় তাহলে আমরা ধরে নিব ভারত হচ্ছে, ইন্ডিয়া হচ্ছে জঙ্গি সংগঠনকে তারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে।